সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা, ও পয়গম্বর, যখনই ওই জিজ্ঞাসাটা করলেন আল্লাহর পয়গম্বর সাথে সাথে জানায়া দিলেন যে প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। তার মধ্যে একটা সম্মুখে সবচেয়ে কঠিন পরীক্ষা করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে। কেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স বাড়তে শেষ পর্যায়ে চলে গেলেন, কোনো সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের হয় নাই। এক পর্যায়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরার মাধ্যমে যখন সন্তান ইব্রাহিমের শেষ বয়স হয়, হঠাৎ করে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম যাও তোমার বিবিকে এবং তোমার শিশু সন্তানকে তুমি বনবাসে দিয়ে দাও, কাবা ঘরের পাশে রেখে আসো। ওই জায়গার মধ্যে তুমি তোমার সন্তানকে বিবিকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর আদেশ ক্রমে যায় ওই কাবা ঘরের পাশে বনবাস দেওয়ার জন্য বিবিকে সন্তানকে নিয়ে যায়। এমন একটা জায়গা ওই কাবা ঘরের পাশে যখন রেখে আসে, ওই জায়গার মধ্যে নিরিবিলি জায়গা, ওই জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, ওই জায়গার মধ্যে মানুষের যাতায়াত নাই, ওই জায়গার মধ্যে জীবিকা নির্বাহ করার মতো কিছুই নাই, জঙ্গল আর জঙ্গল। ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলার আদেশে ওই বিবি হাজেরা সন্তান ইসমাঈলকে রেখে আসলেন। কেমন দেখেন মায়া! ওই ইব্রাহিম আলাইহিস সালামের একের পর এক পরীক্ষায় হইতে থাকলো। প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোনের মধ্যে ফেলে কি করলেন? পরীক্ষা করলেন। এইভাবে ধারাবাহিকতার সাথে একের পর এক পরীক্ষা দিলেন। ইব্রাহিম পয়গম্বর, সন্তান হয় না, সন্তান নাই। ওই ইব্রাহিমকে আল্লাহ তাআলা যখন শেষ বয়সে একটা সন্তান দান করলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, যাও তোমার সন্তানকে বনবাস দিয়ে আসো। কেমন বাবা! প্রত্যেকটা বাবা মা তার সন্তানের প্রতি একটা মায়া থাকে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন পরে সন্তান পেয়েছে, তারপরে তার সন্তানের প্রতি কতটা মায়া থাকতে পারে। কিন্তু আদেশ তো আল্লাহর, কি করবেন? আল্লাহ তাআলার আদেশে যখন রেখে আসলেন, ওই এমন একটা জায়গার মধ্যে রেখে এসে চলে আসলেন। আসার পিছনে বিবি হাজেরা, ওই হাজেরা যখন বলতেছে, আল্লাহর পয়গম্বরের স্ত্রী হাজেরা বলতেছেন, আইনা তাযহাবু ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের কেমন একটা জায়গার মধ্যে রেখে আপনি কোথায় যাচ্ছেন? একবার, দুইবার, তিনবার বলতেছে, ইব্রাহিম, তুমি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? এমন একটা জায়গার মধ্যে মানুষের চলাচল নাই, এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছ যাদের জীবিকা নির্বাহ করা যাবে না, এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছ যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই। ইব্রাহিম, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম উত্তর দেয়, যখন বললেন আপনি কোথায় যাচ্ছেন, তখন আল্লাহর পয়গম্বরের স্ত্রীর সাথে সাথে আবার এই কথা তিনি বললেন, তাহলে আপনি কি এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? যখন বলল আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন, ইব্রাহিম উত্তর দিয়ে বললেন, হ্যাঁ, আমি তোমাদেরকে আল্লাহর আদেশেই রেখে যাচ্ছি। কেমন নবীর কেমন স্ত্রী! তখন সঙ্গে সঙ্গে হাজেরা বলে, আপনি যদি আল্লাহর আদেশে আমাদেরকে রেখে যান, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মারবেন না। যদি আপনি আল্লাহর আদেশে আমাদেরকে রেখে যান, মানে এমন একটা জায়গার মধ্যে রেখে গেলেন যে এখানে শুধু জঙ্গল, কোনো কিছু যে রুজি করবে, মানে খাবে, খাওয়ার মতো কিছু নাই, কারোর সঙ্গে যে কথাবার্তা বলবে এরকম কোনো মানুষের চলাচলও নাই, মানুষও নাই। মানে ওই জায়গার মধ্যে শুধু হাজেরা আর সন্তান ইসমাঈল, আর কেউ না। তো আপনি যে এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন, তাহলে কি এটা আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? তখন শুধু মাথা নাড়িয়ে বলছিলেন, হ্যাঁ, আমার এখানে কিছু করার নাই, আমি আল্লাহর আদেশে রেখে যাচ্ছি। তখন হাজেরা উত্তর দিলেন, যদি আল্লাহর আদেশেই রেখে যান, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ আল্লাহ আমাদেরকে মারবেন না। কেমন উত্তর? ওই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর হাজেরাকে রেখে চলে গেলেন। যাওয়ার
কিছুদিন পর যেতে না যেতে কিছু বছর যাওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, যখন আল্লাহর পয়গম্বর ওই সন্তানকে ওই হাজেরাকে যখন ওই কাবা ঘরের পাশে রেখে আসলেন, কয়েকটা বছর যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, কখন বলতেছেন, যখন ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন একটা বয়স হয়েছে যে বয়সের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, দৌড়াদৌড়ি করতে পারে, মানে বালক হয়ে গেলেন, আল্লাহ তাআলা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন। কি স্বপ্নে দেখাইলেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করো। আর আল্লাহ তাআলার পয়গম্বর যখন একদিন দুই দিন স্বপ্নে দেখলেন, সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে ইসমাঈলকে বললেন, হে সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। যেমন বাবা তেমন সন্তান, যেমনি করে আল্লাহর স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে বার্তা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আমার সন্তানকে আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন আমার সন্তানকে জবাই করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের কাছে গেলেন, সন্তানের কাছে গিয়ে বলতেছেন, হে বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী ফাযবাহুক। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবার বলো তোমার মতামত কি? বাবা সন্তানকে বললে, হে সন্তান, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন আমার কাছে, আমি যেন তোমাকে জবাই করি, আবার বলো তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দেয়, বাবা, আপনাকে স্বপ্নের মাধ্যমে যা দেখানো হয়েছে, আপনার ওই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন। কেমন সন্তান ইসমাঈল! আর যদি আপনার আমার সন্তানকে বলা হয়, বাবা, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ বললেন তোমাকে জবাই করব, আপনার সন্তান কি বলবে? তোমার স্বপ্ন নিয়ে তুমি তারা আমি জবাই হতে প্রস্তুত নয়, বলবে কিনা? বলবে না? মানে আমার বাবা যদি আমাকে বলে, আমিও তো এই কথাই বলবো, ঠিক কিনা? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? আপনাকে যে আদেশ করা হয়েছে, আপনি আল্লাহর আদেশ মেনে চলুন। ফানজুর মাযা তারা, আপনার যে আদেশ দেওয়া হয়েছে আপনি বাস্তবায়ন করুন, বাস্তবায়ন করুন। ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পয়গম্বরের সন্তান ইসমাঈল বলতেছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার এতে কোনো সমস্যা নাই, এতে আমি কোনো বাধাও দেই না। আপনাকে যা বলা হয়েছে আপনি তাই করুন, কারণ নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, আল্লাহর পক্ষ থেকে আদেশ। আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন,
আর সন্তানের সঙ্গে সঙ্গে উত্তর কি দিলেন? সন্তান বুঝতে পারার এটা তো আমার ভাগ্য, আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাকে পছন্দ করেছে, এটা আমার সৌভাগ্য। তো আমার এখানে জীবন কিসে? আপনি আমাকে আল্লাহ যা বলছেন তাই করবেন, আর আল্লাহ চাহে তো কোনো সমস্যা নাই, আপনি আমাকে ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত পাবেন। বাবা সন্তানের মধ্যে কথোপকথন হয়ে গেল। যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে যখন নিয়ে গেলেন জবাই করার জন্য, উপর করে যখন শোয়া দিলেন, তখন কে যেন বলতেছেন, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার সন্তানকে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। হে ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করতে হবে, এটা আমি আল্লাহর বাদে নাই। আমি আল্লাহ তো দেখতে চেয়েছিলাম তোমার সন্তানের মায়া তোমার কাছে বেশি না আমি আল্লাহর ভালোবাসাটা তোমার কাছে বেশি। আমি আল্লাহ এতদিন পরে তোমাকে একটা সন্তান দান করলাম, আবার বললাম ওই সন্তানের মায়া ছেড়ে সন্তানকে বনবাস দাও। ওই প্রথম কথার মধ্যে তুমি সন্তানকে বনবাস দিয়েছো, আবার যখন একটু বড় হলো, সন্তানের প্রতি যখন তোমার ভালোবাসাটা বেশি হয়ে গেল, তখন আমি আল্লাহ আবার বললাম আমার রাস্তায় তোমার সন্তানকে কোরবানি করো। কিন্তু দেখলাম তুমি তো তোমার সন্তানকে কোরবানি করে দিলা, তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। এই ভাই, তোমার সন্তানকে কোরবানি করতে হবে, এটা আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ তো চেয়েছিলাম যে দেখি তোমার সন্তানের প্রতি তোমার ভালোবাসাটা বেশি না আমি আল্লাহর ভালোবাসাটা তোমার কাছে বেশি। আল্লাহ তাআলা তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ তাআলা না করে দিলেন, তোমার সন্তানকে কোরবানি করতে হবে না। আমি তো দেখতে চেয়েছিলাম যে ভালোবাসাটা মানে মায়াটা কার প্রতি বেশি, আমার আদেশটা তোমার কাছে বেশি না সন্তানের মায়াটা তোমার কাছে বেশি। এখন আপনারা যদি এই কথা বুঝে থাকেন, বলুন তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে কিনা? হয়েছে কিনা? পাস করছে কি? পাস করছে কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মনে অনেক কষ্ট, যে এতদিন পর আল্লাহ আমাকে একটা সন্তান দিলেন, আবার বনবাসের কথা বললেন দিলাম, এখন জবাই করা লাগবে, জবাই করলেন, কষ্ট পেলে কি হবে? কিন্তু ওই কষ্ট, তারা তো পয়গম্বর, আল্লাহর আদেশের কাছে সব কিছু তুচ্ছ, আল্লাহর আদেশের কাছে সব কিছু কি তুচ্ছ। তখন ওনার কাছে সন্তানকে আর বিবিকে ওইগুলো কিছুই পড়ুয়া করে নাই। কিন্তু মানুষ হিসাবে তো একটা কষ্ট পেতেই পারে, আমার সন্তানকে আমি নিজে আবার জবাই করব, আমি নিজে জবাই করব, সন্তানকে বনবাস কি খাবে কি না খাবে এইগুলো কিন্তু চিন্তা করে নাই। কারণ ওনাদের আস্থা ছিল আল্লাহর উপর, আল্লাহ আদেশ করেছেন দেখে আসলে কি খাবে না খাবে ওটা তো আমার দেখার বিষয় না, ওটা তো আল্লাহ দেখবে। তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমার সন্তানকে জবাই করতে হবে না। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর প্রকৃত পক্ষে আমি ইমানদারদেরকে এইভাবেই পরীক্ষা করে থাকি, আমি তাদেরকে এগুলো পরীক্ষা করে থাকি। তখন আল্লাহ তাআলা একটা জান্নাত থেকে একটা প্রাণী পাঠাই দিলেন, একটা দুম্বা পাঠাই দিলেন ইসমাইলের বদলে জবাই করার জন্য। তখন আল্লাহ তাআলা আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বদলতে, সন্তানের পরিবর্তে আল্লাহর পাঠানো দুম্বাকে জবাই করে কোরবানিকে সম্পূর্ণ করে। এখন কি সন্তানকে কোরবানি করা আছে? কিন্তু আল্লাহ চাইছেন কি আমার কথাটা দেখে তুমি কতটা মান্য করো, আমার আদেশটা কতটুকু মান্য করো, কতটুকু তুমি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা থেকে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আমরা যে কোরবানি করে থাকি সেই কোরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। আর এই কোরবানিটা কী জিনিস দিয়ে করতে হয়? প্রিয় বস্তু দিয়ে, প্রিয় জিনিস দিয়ে এই কোরবানিটা আল্লাহর কাছে। কারণ যেই জিনিসটা আপনার কাছে সবচেয়ে দামি সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। মানে ওইটা যদি আল্লাহ দেখেন
যে আপনি কোন জিনিসটা কোরবান করলেন, কোন জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজের সন্তানকে কোরবানি করতে পারেন, তাহলে আপনার আমার কি, আপনার আমি কি একটা প্রাণী জবাই করতে পারি না? তাহলে ওই প্রাণীটা হতে হবে কি, প্রিয় বস্তু হতে হবে, হালাল টাকার কেনা হতে হবে, বৈধ টাকার ক্রয় করতে হবে। কারণ আল্লাহ পবিত্র পবিত্র জিনিস গ্রহণ করে, অন্যথায় অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না।